মন্ত্র বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ তোমাকে নমস্কার। তারপর সারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां প্রণমাম্যহম। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এবার স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের ক্লাসে তোমরা ছিলে? এই শ্লোকটা আজকে এই শ্লোকটা হবে, তো এই শ্লোকটা আমি আগের দিন লিখে নিতে বলেছিলাম, লেখা হয়েছিল কি তোমাদের? লিখে রেখেছিলে? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আর একটু পড়ি দিয়ে তারপর অর্থটা বলছি। বলো। সুখস্য দুঃখস্য ন কোপি দাতা পরো দদাতীতি কুবুদ্ধিরেষা। অহং করোमीति বৃথাভিমানः। स्वकर्मसूत्रग्रथितो हि लोकः। তাহলে শ্লোকটা বলি, সুখস্য দুঃখস্য ন কোপি দাতা পরো দদাতীতি কুবুদ্ধিরেষা অহং করোमीति বৃথাভিমানः स्वकर्मसूत्रग्रथितो हि लोकः। বলছে সুখস্য দুঃখস্য বা কোপি দাতা ন ভবতি। হুম? परः सुखं दुःखं च ददाति इति एषा कुबुद्धिः एव। एवमेव अहं करोमि इति अभिमानः वृथा एव। लोकः हि स्वकर्म ग्रथितः भवति। तत् सुखस्य दुःखस्य वा সুখ অথবা দুঃখের কোপি দাতা ন ভবতি, কেউ প্রদাতা নয়। হুম। পরহ সুখম দুঃখম চ দদাতি, অন্য কেউ সুখ এবং দুঃখ দেয়। এষা কুবুদ্ধি এব, মানে এরকম আহ, ভাবাটাও বৃথা, হ্যাঁ দুর্বুদ্ধি। এবমেব এরকমই অহম করোমি ইতি অভিমানঃ, এবমেব অহম করোমি আমি করছি, ইতি অভিমানঃ বৃথা এব এটাও মনে করা বৃথা। কারণ লোকः স্বকর্ম গ্রথিতः ভবতি, লোক নিজ কর্মসূত্র দ্বারাই বাঁধা। হ্যাঁ, সুখ বা দুঃখে কেউ দাতা নেই, অন্যরা আমাদের সুখ ও দুঃখ প্রদান করে, এই প্রকার চিন্তা দুর্বুদ্ধি। আমি করি এই প্রকার অভিমানও বৃথা, কারণ এই লোক সমাজ তার নিজ কর্মসূত্রের দ্বারা বাঁধা। হুম, দেখো, তোমরা সবাই পড়াশোনা করছো, পড়াশোনা করো, স্কুলে আসো, কিন্তু পথে আস্তে আস্তে দেখবে যে তোমাদের মতোই অনেককে দেখতে পাবে যারা স্কুলে যায় না। হ্যাঁ, তারা কাজ করছে, কিছু কাজ করছে, তো তাদের বয়স তোমাদের মতোই, কিন্তু তাদের পড়াশোনা করার সামর্থ্য নেই, বা উম, অন্য কোনো কারণে তারা স্কুল যেতে অক্ষম, স্কুল যেতে পারছে না। তো তারাও মানুষ, তোমরাও মানুষ। হ্যাঁ, তো তাদেরও তোমাদের মতোই দুটো হাত পা আছে, একটা মাথা আছে, সবই আছে, কিন্তু তাও তাদের
আর তোমাদের পথটা আলাদা। এর কারণ কি? হুম? সে তো মানে জন্মের সময় নিজে এরকম জীবন চায়নি, তাই না? বা তোমরাও জানতে না যে তোমাদের জীবনটা কেমন হবে। তাও কেন এরকম হলো? এর কারণ হলো আমাদের পূর্বজন্মের সংস্কার, বা আমাদের পূর্বজন্মের কর্মফল। হ্যাঁ, এখন তো ছোট, যে এই জন্মে, এখন তো তোমরা সবাই ছোট, যে এই জন্মে আমরা কোনো খারাপ কাজ করেছি তার জন্য এরকম ফল পাচ্ছি, তা নয়। এটা পূর্বজন্মের কর্মফল। হ্যাঁ, আমাদের কর্ম সেই জন্মে যেরকম ছিল, সেই কর্ম অনুযায়ী আমরা এই পরবর্তী জীবনটা পেয়েছি বা পাচ্ছি। হ্যাঁ, হয়তো আমাদের কর্ম ভালো ছিল, হ্যাঁ তোমাদের কর্ম ভালো ছিল, তাই তোমরা স্কুল আসতে পারছো, আমরা স্যার ম্যামরা তোমাদের পড়াতে পারছি, একটা সুন্দর জীবন পাচ্ছি। হ্যাঁ, কিন্তু তোমাদের বয়সেরই সেই ছোট খেটে খাওয়া সেই ছোট ছেলেটি বা মেয়েটি তা পাচ্ছে না। হ্যাঁ, এই বয়সে অনেক কষ্ট করছে, অনেক দুঃখ কষ্ট সে সহ্য করছে, তাকে করতে হচ্ছে। এখন সে যদি মনে করে তার এই অবস্থার জন্য ভগবান দায়ী বা তার মা বাবা দায়ী, সেটা কিন্তু নয়। হুম? তার পূর্বকৃত কর্মই হচ্ছে তার এই দুঃখময় জীবনের জন্য দায়ী। বুঝতে পারলে? আবার দেখো, তোমরা স্কুলে আসতে পারছো, ভালো পড়াশোনা করছো, হ্যাঁ সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছো, ঘুরতে যাচ্ছো, আনন্দ করছো, এখানেও কিন্তু অহংকারের কিছু নেই। হুম? এটাও আমাদের পূর্বকৃত কর্মেরই ফল। পূর্বকর্ম আমাদের ভালো ছিল, তাই সেই ফলটা আমরা এই জন্মে পাচ্ছি। এবার এই সুখের জীবনের জন্য যদি অহংকার করা হয়, তাহলে অহংকার কিন্তু কখনো ভালো হয় না। হ্যাঁ, কারণ অহংকার মানুষকে ভালো কাজ করার পথে বাধা দেয়, তখনই মানুষ খারাপ কাজ করে ফেলে। তো আমরা যদি অহংকারের বশবর্তী হয়ে খারাপ কাজ করে ফেলি, তাহলে আমাদেরও তো পরবর্তী জীবনে সেই কর্মফলটা ভোগ করতে হবে। তাই অহংকার ত্যাগ করে আমাদের শুধু ভালো কর্মে মন দিতে হবে। হ্যাঁ, যেটুকু পেয়েছি, যেটুকু ভালো জিনিস পেয়েছি, সেই ভালোটার থেকে আরো ভালো কিছু করতে হবে, এটা সবসময় মনে করতে হবে। হ্যাঁ, তাই অহংকার ত্যাগ করে শুধু ভালো কর্মে মন দিতে হবে। যদি আমরা বর্তমানে ভালো কর্ম করি, তাহলে কিন্তু আমরা পরবর্তী জীবনে শান্তি পাবো, আমাদের পরবর্তী জীবনটা শান্তিময় হবে। শ্লোকে বলছে না, সুখস্য দুঃখস্য ন কহাপি দাতা, পরহ সুখম দুঃখম চ দদাতি ইতি এষা কুবুদ্ধিঃ এব। হুম? এবার দেখো, এবার এই এত কিছু বলার পর তোমরা মনে করতে পারো, বা এটা মনে হওয়া হয়তো স্বাভাবিক, যে আমি আমার এত সুন্দর জীবনের সৃষ্টিকর্তা। মনে হতেই পারে, তাই না? হচ্ছে তো, মনে হতে পারে। তো এটা ঠিক, কিন্তু সেটা হচ্ছে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে কিন্তু নয়। দেখো, আমরা আগের জন্মে কি করেছি কি না করেছি, সেটা আমরা তো নিজেরাও জানি না, কারণ সেটা মনে রাখা অসম্ভব। আগের জন্মের কথা মনে রাখা তো অসম্ভব, কিন্তু প্রকৃতি সেটা মনে রাখে। আর প্রকৃতি আমাদের সেই কর্ম অনুযায়ী জীবন দেন। তাই আমাদের এই সুখের জীবন বা আমাদের এই দুঃখের জীবনের সৃষ্টিকর্তা আমি, এটা মনে করাও হচ্ছে বৃথা। শ্লোকে বলছে, অহম কারোমি ইতি অভিমানঃ বৃথা এব। কারণ আমাদের কর্ম অনুযায়ী প্রকৃতি আমাদের এই জীবন সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই জগতে সমস্ত কিছুই প্রকৃতির নিয়মেই ঘটে চলেছে। এখানে নিজেকে অথবা অন্যকে কর্তা মনে করা কিছুটা মূর্খতার পরিচয়। বুঝতে পারলে? তাই আমাদের সাথে ভালো হোক বা খারাপ হোক, তার জন্য অন্য কাউকে দোষ না দিয়ে, বা আবার আমি এটা সৃষ্টি করেছি এই অহংকার না করে, শুধুমাত্র যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ভালো কর্ম, এটুকুই করে যেতে হবে। বুঝতে পেরেছ? দেখো, এখানে শ্রীমদ্ ভগবদ গীতাতেও একটা শ্লোক বলছে, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কি বলছেন? প্রকৃতেঃ ক্রিয়মাণানি, বলো তোমরা বলো, প্রকৃতেঃ ক্রিয়মাণানি গুণৈः গুণैः कर्माणि सर्वशः, गुणैः कर्माणि सर्वशः अहंकार विमूढ़ात्मा
कर्ताहम् इति मन्यते। তাহলে প্রকৃতেः ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। प्रकृतेः गुणैः सर्वशः कर्माणि क्रियमाणानि परंतु अहंकार विमूढ़ात्मा अहम कर्ता इति मन्यते। হ্যাঁ, প্রকৃতেः গুণैः প্রকৃতির গুণসমূহের দ্বারা সর্বশঃ কর্মাণি ক্রিয়মাণানি সব কর্ম সর্বকর্ম সম্পাদিত হয়, পরন্তু কিন্তু অহংকার বিমূঢ়াত্মা অহংকার বিমূঢ় আত্মা আহম কর্তা আমি করছি এইরকম মনে করে। হ্যাঁ, ইতি মান্যাতে এরকম মনে করে। তাহলে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলছেন যে প্রকৃতির দ্বারাই কিন্তু আমাদের কর্ম সম্পাদিত হচ্ছে। আর যারা অহংকারী মানুষ তারা কি মনে করছে? তারা মনে করছে যে আমি এই সব কিছু সৃষ্টিকর্তা। হুম। এর মধ্যে একটা ব্যাপার আছে, অহংকারী মানুষ যদি কোনো ভালো কোনো কাজে যদি সফল হয়, তখন কিন্তু সে নিজেকে সেই ভালো কর্মের সৃষ্টিকর্তা বলে মনে করে। কিন্তু যদি কোনো কাজে বিফল হয়, তখন সেটা অপরকে দোষ দেয়। হ্যাঁ, অপরের জন্যই তার এই বিফলতাটা, মানে অপরেই তার বিফলতার সৃষ্টিকর্তা, এটাই সে প্রতিপাদন করতে চায়। তো যাই হোক, দেখো, আমি আগের শ্লোকেও যা আলোচনা করলাম সেগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শাস্ত্র বলছে, আমাদের শাস্ত্র বলছে। তো যা কিছু ঘটছে তার সৃষ্টিকর্তা অন্য কেউ নয়, বা আমিও নই। ঠিক আছে, আমাদের কর্ম অনুযায়ী সব কিছু সৃষ্টি হচ্ছে। তাই প্রকৃতিই হচ্ছে আমাদের কর্ম অনুযায়ী সব কিছু সৃষ্টিকর্তা, হচ্ছে কে? প্রকৃতি। বুঝতে পারলে? তো এটা লিখে নাও একটু।